যে যে পারফরমেন্সটা দিলেন আমি তো অনেক মুগ্ধ। যথেষ্ট ভালো, যেটুকুই পাচ্ছে এখানের জন্য বা যথেষ্ট গুছিয়ে আপনি পারফরমেন্স দিলেন এবং অনেকটা রিল্যাক্স আপনি। আমি প্রথম দিন দেখেছিলাম যে পারফরমেন্স আপনার, আর আজকে কিন্তু অনেক ডিফারেন্স। নিজেও বুঝছি ঠিক তো? আপনি দেখুন প্রথম দিন আপনি যখন এসেছিলেন থরবর করছিলেন যে হ্যাঁ, এবং কিভাবে যে দেব, কিভাবে এখানে আপনি টিচারদের সঙ্গে কমিউনিকেট করবেন হয়ে গেছিল। কিন্তু আজকে দেখুন নিজের আজকে দেখুন আপনি যেটা ভাবছেন সেটাই করতে পারছেন, মানে বলতে পারছি উত্তর। আগের দিন তো মাথা পুরো এমটি হয়ে গেছিল, আমি কিছু খুঁজেই পাইনি। হ্যাঁ, তো অনেক রিল্যাক্স হয়ে গেছেন ম্যাডাম। কিন্তু অনেক মানে আর কি 20% 100-এর মধ্যে। কিন্তু এখনও রিল্যাক্স হওয়ার আরও অনেক জায়গা রয়েছে আপনার। সেই জায়গাটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে যেতে হবে, আরও ইংরেজ করতে হবে নিজেকে। সে অ্যাবিলিটি আপনার রয়েছে, সেটা কিন্তু ধরে থাকতে হবে, কন্টিনিউ করতে। ভুলে যায় না, ভুলে গেলে হবে না। হ্যাঁ, কী নাম আপনার? প্রিয়া কর্মকার। প্রিয়া কর্মকার, আচ্ছা ম্যাম আপনার সম্পর্ক বলুন। আমি প্রিয়া কর্মকার, মুর্শিদাবাদ জেলার বড়া ব্লকের অন্তর্গত মাঝিয়ারা গ্রাম থেকে আসছি। আমি 2006 সালে মাধ্যমিক পাস করি, 2008 সালে উচ্চ মাধ্যমিক এবং 2011 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আচ্ছা, এরপর আমার স্বপ্ন হচ্ছে আমি একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হতে চাই। সেই জন্য আমি 2017-19 সেশনে ডিএলএড কোর্সটি কমপ্লিট করি। বর্তমানে আমি পাড়ার ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়াই আর নিজেও প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, গ্র্যাজুয়েশন করার পর আর পড়াশোনা করলেন না কেন? হ্যাঁ, ওই সময়টুকু একটু আমার পার্সোনাল প্রবলেম ছিল, কিন্তু আমি পড়াশোনা করেছি কিন্তু সেটা বাড়িতে নিজে থেকে, এমনি কোনো প্রতিষ্ঠানে করিনি। আসলে আমার শ্বশুরমশাইয়ের একটু অসুবিধা ছিল আর আমার নিজের বেবি হয়েছিল, তাই একটু গ্যাপ দিয়েছিলাম। আচ্ছা, বেশ। কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন আপনি? ইতিহাসে। হিস্ট্রি? বাহ, হিস্ট্রি সাবজেক্টটাই আপনি গ্র্যাজুয়েশন করে হিস্ট্রি সম্পর্কে কী জানলেন আপনি? হিস্ট্রি পড়ে আপনার কী কাজে লাগলো? হিস্ট্রি অর্থাৎ অতীত দিনে যেটা ঘটে গেছে সেটা তো ইতিহাস বলতে পারি, অতীতের কথা। এবার আমরা সব কিছুই তো থেকে শিখতে পারি না, কিছু আমাদের জেনে দেখেও শিখতে হয়। এবার আমরা যদি ইতিহাস পড়ি তাহলে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো, সেখান থেকে আমরা ভবিষ্যৎকে সুন্দর করতে পারবো, বর্তমানটাকে নিয়ন্ত্রণ করে বলতে পারবো ছাত্রদের যে এরকম করবে না। আচ্ছা বেশ, হিটলার কে ছিলেন ম্যাডাম? জার্মান চ্যান্সেলর। আচ্ছা, ওর একটা উক্তি বলতে পারবেন? স্যার এই মুহূর্তে মনে হচ্ছে না। আচ্ছা, আপনি হিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করলেন তাই তো? হিস্ট্রির আপনি একটা কথা বললেন যে অতীত, তাহলে কোনো বিষয় অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এটাকে কিভাবে আমরা বুঝবো যে এটা অতীত, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ? যেটা ঘটে গেছে, হয়ে গেছে সেটা অতীত, আর যেটা চলছে সেটা বর্তমান, আর যেটা ঘটবে এখনো হয়নি সেটাকে ভবিষ্যৎ। এটা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে যদি একটু বলতেন বিষয়টা যে ঘটনাগুলো ঘটে গেছে, যেমন আমি পরীক্ষা দিয়েছি, ডিএলএড ট্রেনিং করে ফেলেছি, সেটা আমার অতীত হয়ে গেছে। বর্তমানে আমি এখন প্রস্তুতি নিচ্ছি। এই সময় কি সময়ের কোনো সম্পর্ক পাচ্ছেন? সময়, টাইম? হ্যাঁ, যেটা যেমন অতীতের কোনো ভাগ করা হয়, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আবার আধুনিক যুগ, এরকম করে ভাগ করা হয় আমাদের সুবিধার জন্য। আচ্ছা, আপনি ডিএলএড করেছেন কোথা থেকে? শ্যামাপদ দাস অফ কলেজ এডুকেশন থেকে। সেটা কোন বোর্ডের স্বীকৃতি ছিল? আচ্ছা, বর্তমান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আচ্ছা, ন্যাক কি বলতে পারবেন? ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন, সরি স্যার, ন্যাক, NAAC, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। আচ্ছা, এটা কি প্রদান করে সমস্ত কলেজ থেকে? এটা উচ্চশিক্ষা সংক্রান্ত একটা প্রতিষ্ঠান, যেখানে উচ্চশিক্ষার পরিকাঠামো কেমন হবে, সেখানকার গাইডলাইন কেমন হবে, পাঠ্যক্রম কেমন হবে, সেগুলো পরিচালনা পুনর্বিবেচনা করে। পুনর্বিবেচনা করে তিনি কি প্রদান করেন? কিছু দেন? হ্যাঁ, অনুমোদন দেন। সেখানে শিক্ষা ব্যবস্থাটা কেমনভাবে শিক্ষা প্রদান করা হবে সেগুলোই বলেন। ওটা তো এনসিটির মধ্যে কিছুটা পড়ছে না? হ্যাঁ, এনসিটিও আছে, ওটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, ওটা উচ্চ শিক্ষা ব্যবস্থা, কলেজের আন্ডারে। এনসিটির দ্বারা কি হয়? এনসিটি হচ্ছে ন্যাশনাল, এনসিটিইটা না, এনসিটিই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এটা হচ্ছে যেসব ট্রেনিং প্রাপ্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোতে অনুমোদন দেওয়া হয়, গাইডলাইন দেওয়া হয়, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই অনুমোদনটাকে কি বলে ওইটা জানতে চাইছি। অনুমোদনটাকে কি বলে, মানে অনুমতি হতে পারে। সেটা ইংরেজিতে বলে না কিছু একটা, রেকগনাইজ না অ্যাফিলিয়েশন, সেইটা জানতে চাইছি। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? পাচ্ছি, কিন্তু স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, এভালুয়েশন কি?
ইভ্যালুয়েশন হচ্ছে মূল্যায়ন। যখন আমরা কোনো শিক্ষার্থীদের পাঠদান করি তখন তার কতটা অগ্রগতি হচ্ছে সেটা পরিমাপ করা হয়, এটা হচ্ছে ইভ্যালুয়েশন। আচ্ছা, এভালুয়েশন এবং অ্যাসেসমেন্ট দুটো কি এক? দুটো একদম সম্পূর্ণ এক নয়, কিছুটা পার্থক্য আছে। ইভ্যালুয়েশন হচ্ছে যেটা আমরা মূল্যায়ন করি, যেটা আমরা করি সেটা হচ্ছে ইভ্যালুয়েশন, আর সেই ইভ্যালুয়েশনের পদ্ধতিটাকে অ্যাসেসমেন্ট বলা যেতে পারে। পদ্ধতিটাকে অ্যাসেসমেন্ট। আচ্ছা ম্যাডাম, আপনি বাচ্চাদের পড়ান শুনলাম, তো বাচ্চাদের যোগ এবং গুণ এগুলো তো শেখাতে হয়, হ্যাঁ হ্যাঁ। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি ম্যাডাম? যোগ হচ্ছে আমি কোনো সমষ্টি, কোনো বিষয়কে অনেকগুলো বিষয় নিয়ে সমষ্টি, আর গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপকে আমরা গুণ বলতে পারি। এটাই। আচ্ছা, তাহলে সিমিলারিটি কি? ডিফারেন্স বললেন, এটা সিমিলারিটি কি? ওই তো যখন আমরা কোনো বিষয়কে গুণ যখন ছোটদের শেখাবো তখন তো নামটা তারা জানবে না, তখন আমি 4টে বিষয়কে যোগ করলাম, সেটাকে যোগ করে যে আমার যোগফলটা আসবে, এবার সেই 4টে বিষয়কেই আমরা গুণ করতে পারি। 4টে বিষয় মানে 4, আর যেটা আমরা সম্পূর্ণ একইভাবে পাবো যে জিনিসটা, সেই জিনিসটার সাথে সেই জিনিসটার গুণ করলে আমি যে গুণফলটা পাবো আর যে যোগফলটা পাবো, দুটোই কিন্তু ফলাফল একই হবে। এক কথায় ডিফারেন্স আর সিমিলারিটি কি? এক কথা। হ্যাঁ, ডিফারেন্স আর সিমিলারিটি কি? ওটা গুণের যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, আর দুজনের ফলাফল একই। দুজনের ফলাফল একই? যদি বেশ, একই। আমাদের কি পড়াবেন আজকে আপনাদের অনুমতি থাকলে 2য় শ্রেণীর একটা পাঠ। ঈদের এই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জোড়াই প্রাণ। আচ্ছা, কোকিল গুরুর গান কেউ শুনেছো তোমরা? শুনেছো? কখন গাই বলো তো? হ্যাঁ, সকালের দিকে। স্যার করবো? হ্যাঁ, শিওর। সকালের দিকে গাই, তাই না? আচ্ছা, তা তোমরা সবাই ভালো আছো? বাহ, হ্যাঁ আমিও ভালো আছি। আজকে তো দেখছি ক্লাসে সবাই এসেছো, খুব ভালো। প্রতিদিন স্কুলে আসবে, স্কুলে আমরা কত নতুন নতুন জিনিস শিখি, তাই না? আচ্ছা, আগের দিন আমরা কি শিখেছিলাম কে বলবে? হ্যাঁ ঠিক বলেছো রাহুল, আগের দিন আমরা অনেক পাখির ছবি দেখেছিলাম, তাই না? আর সেই সব পাখির নাম জেনেছিলাম, তাই তো? বাহ, তাহলে কিন্তু আজকে আমরা আর পড়বো না। তাহলে আজকে কি করব? আজকে আমরা একটা মজার খেলা খেলবো। আজকে একটা মজার খেলা খেলবো। কি খেলা? হ্যাঁ বলবো। খেলাটার নাম কি জানো? খেলাটার নাম হচ্ছে পাখিদের চেনা। আগের দিন আমরা যেসব বিষয়গুলো নিয়ে জেনেছিলাম, ছবিগুলো জেনেছিলাম পাখিদের, সেই সব পাখিদের সম্পর্কে আজকে আমরা খেলা করব। খেলাটার নিয়ম কি জানো? খেলাটার নিয়ম হচ্ছে আমি সেই সব পাখিদের হয়ে কিছু কথা বলবো, আর তোমরা সেই কথাগুলো শুনে পাখিদের চিনে নেবে। কি মজা হবে না? দেখো তাহলে কিন্তু মন দিয়ে শোনো। ঘুলঘুলিতে থাকি আমি, ফুরুত ফুরুত উড়ি, বলো তো আমি কে? বলো বলো। ঠিক বলেছ, আমি হচ্ছি চড়ুই। আচ্ছা, এবার শোনো। দেখতে আমায় কালো, কিন্তু আমি আবর্জনা পরিষ্কার করে ফেলি। তোমরা আমায় ঝাড়ুদার পাখি নামে চেনো। বলো তো আমি কে? বলো বলো, কে বলবে? হ্যাঁ ঠিক বলেছ রাহুল, আমি হলাম কাক। আচ্ছা, কাকের ইংরেজিটা কেউ জানো? কাকের ইংরেজি কি বলো তো? ক্রো। ঠিক, CROW, ক্রো মানে কাক। এবারের পড়াটা কিন্তু আরো সুন্দর, খুব ভালো করে শোনো। আমার খুব সুন্দর পেখম আছে, বর্ষায় আমি পেখম মেলে নৃত্য করি। তোমরা ভালোবেসে আমায় জাতীয় পাখি বানিয়েছো। বলো তো আমি কে? বলো বলো বলো, কে বলো? হ্যাঁ, ওই শেষ বেঞ্চি থেকে শ্যাম বলবে, বলে ফেলো। কি? ময়ূর। ঠিক, বাহ। তাহলে ময়ূরকে আমরা কি নামে চিনি? ময়ূরকে আমরা জাতীয় পাখি নামে চিনি। বাহ, খুব সুন্দর বলেছো। এবারটা কি বলো তো? এবার হচ্ছে, দেখো আমি কিন্তু দিনের বেলায় ঘুমিয়ে থাকি, রাত্রে দেখতে পাই, তাই রাত্রে আমি শিকারে বেরোই, তাই আমায় নিশাচর পাখি নামে চেনে। বলো তো আমি কে? কি হলো, সবাই চুপ কেন? বলো, নিশাচর পাখি নামে আমরা কাকে চিনি? কেউ পারবে না? ঠিক আছে, এটা তাহলে আমি বলে দিচ্ছি। নিশাচর পাখি হচ্ছে পেঁচা। কি বললে? নিশাচর কেন বলে?
নিশি মানে হচ্ছে রাত, আর নিশাচর নিশি মানে হচ্ছে রাত, আর পেঁচা রাত্রিবেলায় বেরোয়, তাই পেঁচাকে নিশাচর পাখি নামে চিনি আমরা। তাহলে নিশাচর পাখি নামে আমরা কাকে চিনলাম? নিশাচর পাখি নামে আমরা পেঁচাকে চিনলাম। এবার দেখো তো, এবার বলছে মানুষের মতো কথা বলতে পারি। কে বলো তো আমি কে হতে পারি? মানুষের মতো কে কথা বলে? হ্যাঁ, ময়না পাখি কথা বলে মানুষের মতো। কিভাবে জানলে? তোমাদের বাড়িতে পোষা আছে, আচ্ছা, কিন্তু পাখি কখনো খাঁচায় বন্দি করে রাখা উচিত নয়, তাকে মুক্ত আকাশে উঠতে দেওয়া প্রয়োজন। কেমন? ঠিক আছে। প্রিয়া কর্মকার, প্রথমেই বলি আপনার মধ্যে অনেক নার্ভাসনেসটা আগের থেকে অনেকটা দূর হয়েছে। কিছুটা হ্যাঁ কিছুটা হ্যাঁ কিছুটা দূর হয়েছে, কিন্তু রয়ে গেছে, এটাই হচ্ছে বলার। ক্লাস ডেমো যেটা দিয়েছেন, ক্লাস ডেমোটাতে আপনি সব কিছুই ফলো করেছেন, কিন্তু কিছু কিছু বিষয়গুলো সংশোধনের দরকার আছে। যেমন প্রথমেই একটা পার্ট মাথায় রাখবেন, ডেমোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডেমোস্ট্রেশনে কখনোই কোশ্চেনিং আনবেন না। ফার্স্টেই আপনি এটা নিয়ে আসলেন, আগের দিন আমরা কি পড়েছিলাম বলো তো, এটা একদমই বলা যাবে না। আপনি কোশ্চেন করছেন। ফার্স্ট পার্ট যেটা আমাদের হয় লেসন প্ল্যানের ক্ষেত্রে বা ডেমোর ক্ষেত্রে, ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন স্কিল, যেখানে আমাদের যে ইন্ট্রোডাকশনের মধ্যে অনেকগুলো কি পয়েন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের সঙ্গে লিঙ্কেজ। তো এই লিঙ্কেজটা আমরা এইভাবেই আনবো যে আগের দিন তো আমরা এটা জেনেছিলাম, আজকে এটা আমরা জানবো। হ্যাঁ, এটা কিন্তু আপনি সেকেন্ড টাইম বলেছেন, দুবার আজকে আপনি এটা রিপিট করেছেন ডেমো থেকে। তো ফার্স্টেই যখন আপনি কোশ্চেনিং করে দিচ্ছেন, তাহলে তো ডেমোটা তো আর থাকছে না, ইন্ট্রোডাকশনটা কোশ্চেনিং হয়ে যাচ্ছে, নম্বর মাইনাস হয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর চড়ুই বানানটা ভুল ছিল, ডায়মন্ড ওরা ফোটা দেননি, হয়তো ভুলে গেছেন, একটু মাথায় রাখতে হবে এগুলো। হ্যাঁ স্যার, যথেষ্ট ভালো করে বলেছেন, এগুলো ফলো করবেন। আর একটা পার্ট হচ্ছে আপনি প্রথমত ক্লাসে বোর্ড ইউজের ক্ষেত্রে দেখবেন এইদিকে যে ক্লাসটা লিখেছেন, তারিখ লিখেছেন, ওর পাশে যে বিষয় লিখেছেন, এটা কিন্তু মানে একটা লাইনটা মেনটেনটা ঠিক ছিল না, এটা অনেকটা নিচে লাগিয়ে ফেলেছে, ওইটা অনেকটা উপরে। ওইটা কিন্তু চেষ্টা করবেন প্রায় প্রান্ত থেকে প্রান্তের একটু অনেকটাই কাছাকাছি ডিস্টেন্স, মানে কি মানে আপ ডাউন খুব একটা না হয়ে যায় না, ঠিক আছে, সমানভাবে দেখতে ভালো লাগবে, তাই না, যখন কাজ। আর 2 নম্বর পার্ট হচ্ছে আপনি ক্লাসে ঢুকেই কিন্তু ছড়া বলতে শুরু করছেন। ওটা আর কি আমি এমনি না, আপনি ছড়া বলুন, কিন্তু প্রথমেই তো হঠাৎ করে ছড়া শুনবে ছাত্রীরা কেমন, আপনি তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করুন, তাই না, ক্লাসে ঢুকছেন আপনি, এটাও ফলো করা হবে যে আপনি কিভাবে ক্লাসে ঢুকছেন। আমি ওটা ভেবেছিলাম হয়তো আমি যদি ছড়া বলে ক্লাসে ঢুকি তাহলে ছাত্রদের মনোযোগটা আমার দিকে আসবে, না, সেই ভেবে করেছি। প্রথমে তাদের নিয়ম হচ্ছে তাদের সঙ্গে কথা বলা, এরপর আপনি কথা বলেই শুরু করুন ছড়াটা, ঠিক আছে। আর আপনার ভালো হয়েছে, যথেষ্ট আপনার কোয়ালিটি ছিল। হ্যাঁ, অ্যাটেনশন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আপনার দিকে অ্যাটেনশন দেবে পার্টটাতে, মানে যেহেতু আপনি যেভাবে বলেছেন, এটা আরও ভালো করে বলুন, ভালো তো শেষ নেই, যথেষ্ট ভালো হয়েছে। প্রিয়া ম্যাডাম, আজকে যে পারফরমেন্সটা দিলেন আমি তো অনেক মুগ্ধ, যথেষ্ট ভালো, যেটুকুই পাচ্ছি এখানের জন্য। বা যথেষ্ট গুছিয়ে আপনি পারফরমেন্স দিলেন এবং অনেকটা রিল্যাক্স আপনি। আমি প্রথম দিন দেখেছিলাম যে পারফরমেন্স আপনার, আর আজকে কিন্তু অনেক ডিফারেন্স, নিজেও বুঝছি। ঠিক তো? আপনি দেখুন প্রথম দিন আপনি যখন এসেছিলেন থরবর করছিলেন, যে হ্যাঁ, এবং কিভাবে যে দেবো, কিভাবে এখানে আপনি টিচারদের সঙ্গে কমিউনিকেট করবেন হয়ে গেছিল। কিন্তু আজকে দেখুন নিজের, আজকে দেখুন আপনি যেটা ভাবছেন সেটাই করতে পারছেন, মানে বলতে পারছি উত্তর। আগের দিন তো মাথা পুরো এমটি হয়ে গেছিল, আমি কিছু খুঁজেই পাইনি। হ্যাঁ, তো অনেক রিল্যাক্স হয়ে গেছেন ম্যাডাম, কিন্তু অনেক মানে আর কি 20% 100-এর মধ্যে। কিন্তু এখনও রিল্যাক্স হওয়ার আরও অনেক জায়গা রয়েছে আপনার, সেই জায়গাটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে যেতে হবে, আরও ইংরেজ করতে হবে নিজেকে, সে অ্যাবিলিটি আপনার রয়েছে, সেটা কিন্তু ধরে থাকতে হবে, কন্টিনিউ করতে। ভুলে যায় না, ভুলে গেলে হবে না, প্র্যাকটিস করতে। ভুলে না ম্যাডাম কেউ, আপনি যদি মনে রাখেন আমি এই জিনিসটা মনে রাখবো, তো মনে রাখতে পারবেন, তাকে গুরুত্ব দিতে হবে, অবশ্যই মনে রাখতে পারবেন। যদি আপনি মনে না রাখেন তো ভুলে যাবেন। সব জিনিস আমরা রাখতে পারি না, যেটা আমাদের প্রয়োজন আছে সেটা আমরা ভুলি না, তো আপনার এটাকে প্রয়োজন মনে রাখতে হবে ম্যাডাম। হয়ে যাবে, খুব ভালো হয়েছে, আরও প্র্যাকটিস করুন। ডেমোটা আমি কালকে ঠিক করেছি, এমনি অসুস্থ ছিলাম, আজকে ডাক্তার দেখিয়ে এলাম, দিয়ে এবার দেরি হলো, আবার যাবো, গিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। বাড়ি কোথায় আপনার?
অনেক দূর, ওই কান্দি থেকে আরো 20-30 কিলোমিটার আচ্ছা আচ্ছা দূরে। ঠিক আছে, সুস্থ হন, প্র্যাকটিস করুন। আর আজকে আমি নতুন করে রেজিস্ট্রেশনটা কোথায় করবো? ওই ম্যাডামকে বলুন ওখানে 1000 টাকা দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। আজকে কত বেশ। স্কোর হলো? হ্যাঁ স্কোর কত?